কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি সে তার পাপ সম্পর্কে জানতে চায়, যে সে মনে করবে যে যে পাপটা হচ্ছে একটা পাহাড়, পাপটা হচ্ছে কি একটা পাহাড়, আর ওই পাহাড়ের নিচেই পাদদেশে সে বসে আছে, যে কোনো সময় তার গায়ে আপনার সেটা আপনার ভেঙে পড়তে পারে। আল্লাহ তাআলা বলেছেন পাপ যতই হোক, আপনার পাপ করতে 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 আসমানের মেঘমালা পর্যন্ত যদি আপনার আসমানে যদি পৌঁছে যায়, আপনার পাপ মেঘমালা পর্যন্ত হয়ে যায়, পাপ পাপ হয়েছে, পাপের শেষ নাই, যদি আপনি কি করেন, তওবা করেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যদি আপনি তওবা করেন, আমরা তওবা করে ফিরে আসি, আমার রবকে আমি ক্ষমাশীল হিসেবে পাবো। কি পাবো? ক্ষমাশীল পাবো। সুবহানাল্লাহ। একটু আগে আমরা বলেছিলাম হাদিসে কুদসিতে, বহুদিন আমি হাদিসটি বলেছি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইবাদি বলতেছেন আল্লাহ তাআলা। ওই আয়াত আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা, তোমরা যারা দিনে রাতে যে পাপগুলো গুনাহগুলো করে থাকো, আমি সবই জানি। আল্লাহ সবকিছু কি করেন? শুনেন এবং দেখেন। আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ এই জন্য বলতেছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা যে গুনাহগুলো দিনে রাতে করে থাকো, আমি ভালো করে সেগুলো সম্পর্কে জ্ঞাত। আল্লাহ বলতেছেন ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়ান, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিব। তোমরা কি করো? শর্ত হচ্ছে কি করো? ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আগফিরু লাকুম, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। গুনাহ কত হয়েছে, গুনাহ করতে 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 আসমানের মেঘমালা পৌঁছে যাক, তুমি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিরে আসো আমার দিকে, তওবা করো, ফিরে আসো। তওবা মানে ফিরে আসা, ইউটার্ন। ভুল বলতেছিলাম, দ্রুত ইউটার্ন করে আমি সঠিক পথে ফিরে আসলাম। তওবা মানে ফিরে আসা, সহজ কথা। যদি আপনার গুনাহ যতই হোক না কেন, আল্লাহ বলতেন গফারতু লাক, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না। আল্লাহ কি কারোর কাছে কৈফিয়ত দিতে হয়? আমি অমুককে ক্ষমা করব, আমি অমুকের কাছে জবাবদিহি করতে হবে? মোটেও না। আল্লাহর কারোর কাছে জবাবদিহি করা লাগে না। অতএব আপনি যখন পাপাচারে আমরা লিপ্ত হব, আমাদের গুনাহগুলোকে মনে করবে একটা পাহাড়টা যে কোনো সময় আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় আমার উপর ভেঙে পড়তে পারে। অতএব এই কথা অন্তরে রেখে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, অন্তর থেকে লজ্জিত অনুতপ্ত হয়ে, 3টি শর্তের সাথে। গুনাহ বন্ধ, পাপ সমস্ত পাপের সাথে সম্পর্ক ছিন্ন। 2 লজ্জিত অনুতপ্ত। 3 দৃঢ় সংকল্প, ভবিষ্যতে আমার দ্বারা আর কোনো পাপ হবে